আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। 1 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিতাবের উপরে, আমার কালামুল্লাহর উপরে যখন তোমাদের ঈমানটা অর্ধেক হবে, বিশ্বাস যখন তোমাদের হাফ হবে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনার জিন্দেগি রেখে দিয়েছি। যেখানে যাবে সেখানে অপমানিত হবে, যেখানে যাবে সেখানে তোমাকে ছোট করে দেওয়া হবে, কোথাও সম্মান তুমি পাবে না। আর আখিরাতে তোমার জন্য রয়েছে স্পেশাল মেহমানের ঠিকানা। স্পেশাল ভাবে মেহমানদারি করা হবে, বুঝতে পারছেন? কিভাবে মেহমানদারি করা হবে? স্পেশাল ভাবে। বলুন যদি স্পেশাল মানে কিরকম ওটা বলুন, ওটাও শুনিয়ে দিচ্ছি। যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোরআন ছাড়া বাঁচে, ওরা জিল্লাতির সঙ্গে অপমানের জিন্দেগি, আর কোরআনটাকে হাতে তুলে নেয়, তেলাওয়াত করে, পড়াশোনা করে, জীবন যাপন করে, ওরা শান্তিতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কিয়ামতের দিন জাহান্নামে যাবে যারা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে জাহান্নামে এসেছো, আসার আগে কি আমার কালামুল্লাহ তোমাদের কাছে শোনানো হয় নাই? জিজ্ঞাসা প্রত্যেকের করা হবে। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মুসলমান কোরআন শুনতে পছন্দ করে না, অনেক জায়গা আছে। বলে হুজুর এখানে একটু সাপের ঘটনা বলুন, ব্যাঙের ঘটনা বলুন, কি বুঝলেন বলুন, আনন্দবাজারের ঘটনা বলুন। ও নিজের কবরের খবরটা জানে না, ও আনন্দবাজার খবর শুনছে। কি বলছেন বলুন? আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন মানুষদেরকে যখন বলা হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। সূরার নাম জুমার। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। তাদেরকে দলবদ্ধভাবে ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামে যাওয়ার আগে থেকে সাথে সাথে ফেরেশতারা দরজা খুলে দেবে। কিসের জন্যে? কাদের জন্য দরজা খোলা হবে? জাহান্নামীদের জন্য দরজাটা খুলে দেওয়া হবে। আর তাদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। কি কঠিন কথা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। হে জাহান্নামীরা, কাফেররা, যারা দোজখে এসছো, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো মেসেঞ্জার যায়নি? কোনো দূত কি তোমাদের কাছে গেল না? তোমাদের মসজিদে কি ইমাম সাহেব ছিল না? তোমাদের জলসায় এসে কি সত্য কথাগুলি বলা হলো না? আদম থেকে শেষ নবী পর্যন্ত হাজারে হাজারে নবী রাসূল পাঠিয়েছিলাম, তাদের কথা কি তোমরা কখনো শুনলে না? অসংখ্য পয়গম্বর গেল, অসংখ্য হাফেজে কোরআন গেল, আলেম গেল, ইমাম গেল, বক্তা গেল, সবাইকে আমি পাঠিয়েছিলাম। তোমাদের কাছে কি কেউ আমার কথাগুলো বলল না? ইয়াতুলুনা আলাইহিম আয়াতি রাব্বিকুম। আর আমার আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করা হলো না? ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম গাদা। কিয়ামতের দিন আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে হবে, আমার সম্মুখে দাঁড়িয়ে তোমাদেরকে হিসাব দিতে হবে, আমার মুখোমুখি হতে হবে। এমন কথা কি কেউ বলে গেল না?
তিন রকম। প্রথম কি বলবে? আমার পক্ষ থেকে কোনো রসুল কি গেল না, কোনো দূত কি তোমাদের কাছে ছিল না। দ্বিতীয় কথা বলবে, আমার কিতাব কি তোমাদের সামনে তেলাওয়াত করা হলো না। আর তৃতীয় কথা হলো, আমার সামনে দাঁড়াতে হবে, এটা কি তোমাদেরকে কেউ বলে গেল না। তখন জাহান্নামীরা বলবে কলু বালা। কি বলবে জোরে বলুন? কলু বালা না, কলু বালা। কলু বালা বললে তো সে তো অন্যদিকে চলে যাবে। এই বাবা, এই তো কোরআন এরকম পড়া হচ্ছে, নামাজের নিয়ত দাঁড়িয়েছে, আল্লাহু আকবার হয়ে গেল। এই না তাই না কাল কাসার ফসল কোরআন পড়ছে কি ছেলে খেলা নাকি? আল্লাহর কালাম সহিভাবে তেলাওয়াত করো, সে কথা একটু পরে বলবো ইনশাআল্লাহ। তো জাহান্নামীরা কি বলবে জোরে বলুন? কলু বালা। আরবিতে নাম মানে হ্যাঁ, বালা মানে হ্যাঁ, নাম মানে শুধু হ্যাঁ, বালা মানে অফকোর্স অবশ্যই, হ্যাঁ অবশ্যই। জাহান্নামীরা যখন বলবে কলু বালা, আল্লাহ পাক বলবে ফেরেশতারা এবার উদুমে চালা। আর কোনো মায়া দেওয়া চলবে না। কিরকম মার পড়বে? আল্লাহ পাক শোনাচ্ছে ছাল ছাড়িয়ে নেওয়া হবে, নতুন ছাল ছাড়িয়ে আবার নতুন করে পড়াবো, চামড়া পুড়িয়ে দেবো। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। পাপিষ্ঠদের সম্পর্কে আল্লাহ পাক শোনাচ্ছে 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 56 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয়ই আমি আল্লাহ আমার আয়াতগুলোকে অস্বীকার করবে যারা, খুব তাড়াতাড়ি তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। আর কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদা, যখন মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর যখন চামড়া যখন পুড়ে যাবে, কয়েক মুহূর্তের মধ্যে সাথে সাথে চামড়া তৈরি হয়ে যাবে, আবার নতুন করে এই স্বাদটা গ্রহণ করাবো, আবার নতুন করে চামড়া লাগাবো। দুনিয়ায় স্বামী স্ত্রী দুজনে ঝগড়া হলো, স্ত্রী বলছে দাঁড়াও মজা দেখাচ্ছি, বলে ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে ভিতরে কেরোসিন ছিল মাথায় ফেলে দিল, আর দেশলাই কাঠি মেরে ম্যাচ মেরে গোটা দেহটা পুড়িয়ে দিল। এরকম ঘটনা হয়েছে না হয় নাই? জোরে বলুন। লোক আত্মহত্যা করে, সুইসাইড করে। ওরে দুনিয়ার আগুনে পুড়লে তুমি ভাবছো মরে যাব, আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দানে যখন তোমার চামড়াটা পুড়িয়ে দেওয়া হবে, মানুষ সেদিন মৃত্যু কামনা করবে। কোরআন শোনাচ্ছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেদিন তোমার মরণও হবে না, আবার জীবিত থাকবে না, মাঝামাঝি অবস্থাটা হবে। মরণও হবে না, জীবনও থাকবে না, ওই রকম কষ্ট সেদিন তোমাকে ভোগ করতে হবে। জিজ্ঞাসা করলাম আল্লাহ শাস্তিগুলো কাদের হবে? আল্লাহ পাক বলছে কুফরি করবে যারা। কি করবে বলুন? জোরে বলুন কি করবে? মহাসত্যকে অস্বীকার করবে যারা। এই চোখ দুটো দিয়েছি সবকিছু দেখবে, কান দিয়েছি সবকিছু শুনবে, অন্তঃকরণ দিয়েছি সবকিছু অনুভব করার পরে আল্লাহকে মানতে চাইবে না, এদের জন্য রয়েছে জাহান্নামের ঠিকানা। আর সেদিন আফসোস করে মরে গেলে বাঁচানোর জন্য কোনো হুজুর পাওয়া যাবে না। মসজিদের হুজুরকে রাত 10টার সময় ফোন করে চলেছে, বলছে হুজুর চলুন মুরগি জবাই করবেন। এই নির্লজ্জ সমাজ, রাত 10টার সময় হুজুর মুরগি জবাই করবে, তাই তো নাকি? হ্যাঁ না বলুন না। কেন বাবা এত রাত্রে আমার জামাই এসছে? আহা হা, হুজুর যেন পাবলিক সার্ভেন্ট, চাকর, রাত 10টার সময় মুরগি জবাই করবে। হুজুর আব্বা মরে গেছে দোয়া করবে চলো, মা মরে গেছে দোয়া করে দেবে চলো, আব্বার গোসল দেবে চলো। কিয়ামতের দিন ওই রকম বিপদে পড়লে কোনো হুজুর সেদিন পাবেন না। কথা বুঝতে পেরেছেন? শোনো, আমলের জিন্দেগিটা দুনিয়াতে করে যান, ওখানে এরকম চান্স পাবেন না। বুঝলেন? আপনি কি করে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন রসুলের কলিজার টুকরা বেটি ফাতেমা, ডেকে কাছে বসিয়ে নিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন, ডেকে বসিয়ে নিলেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকলেন, বসিয়ে নিলেন। কজনকে ডেকেছেন বলুন? জোরে বলুন।
প্রথম এসেছে ফাতেমা, দ্বিতীয় এসেছেন ফাতেমার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তৃতীয় নম্বরে এসেছেন হাসান, চতুর্থ নম্বর এসেছেন হোসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজনকে ডেকেছে। হে বন্ধুরা, আমরা ভেবেছি যা করেছি করেছি, ইনশাআল্লাহ মরণের পরে হুজুরের ওসিলায় পার হয়ে যাব, মোহাব্বত ঠিক রেখে দিয়েছি, নামাজ পড়ি আর না পড়ি কি আছে, মরণের পরে এত বড় গরু দিয়েছি, খানা করলাম, নিশ্চয়ই আল্লাহ বুঝি মাফ করে দেবে। যার নামাজ নাই, দিন নাই, রোজা নাই, তাহাজ্জুদ নাই, যার চরিত্র নাই, যার জীবনে কোরআন নাই, আখিরাতে কোনো মৌলবি ভাড়া সেদিন হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ফাতেমাকে বসিয়ে বলছেন, ফাতেমা আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমার কলিজার টুকরা ফাতেমা, কিয়ামতের দিন তুমি নবীর বেটি, এই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। তুমি যদি বলো আমার আব্বা বিশ্ব নবী ছিল, এই কথা বলে তুমি কিয়ামতে ছাড় পাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাকলেন। জামাইকে আজ কিরকম আর শ্বশুর কিরকম বুঝতে পারছেন? জামাইকে আলী বলে, আলী, আলী কি আপনার বড় ভাই নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বোকা কথাকার, ভুল আপনার নয়, ভুল আমার। আমরা বক্তারা কি বলি জানেন? কি বলি বলবো? আমরা বক্তারা কোন বক্তার নামের আগে, যে ভাই আমার তরিকুল ইসলাম ভাই এত বলা বলছিল আমার নামে, হাফেজ, কারি, এই মুফাসসির, ওসব আমি কিচ্ছু না, শুধু বাড়িয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা আমি একজন ছাত্র, কথা বুঝতে পারছেন না, পারেন না? এই যে বক্তাদের নামের আগে লেখা হয় হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, মুহান্নিস, ফুকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এত লেখা লিখছে, শ্রোতা মনে করছে মালটা কিরকম রে, এসে দেখছি এই এত লেখা লিখছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, জান্নাতি সাহাবাকে বলছে আলী, বোকা কথাকার। আলী কত বড় সাহাবা আপনি জানেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কখনো শুনেছেন হযরত আলীর নামে আগে লিখতে হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুফাসসির, আলহাজ, মুফাসসির, নবীর জামাই, তারপরে কুরাইশি, সিদ্দিকী, এসব শুনেছেন? কোনদিন শুনেছেন? শোনেন নাই। ওগুলো ওনাদের বলা হবে না, শুধু বলা হবে ওগুলো আমাদের নামে। তাই কখনো এরকম সাহাবাদের শুধু আলী বলবেন না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী ডাকলেন, ডেকে বললেন আমার প্রিয় জামাই। জামাই দেখুন আর শ্বশুর দেখুন, জামাই ও জান্নাতি, শ্বশুর ও জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের জামাই ফুল গাঁজাখোর, শ্বশুর ফুল মদখোর। কি জামাইয়ের কোয়ালিফিকেশন বুঝতে পারছেন? আর শ্বশুরটা বুঝতে পারছেন? নবী ডেকে বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বসো। তুমি যদি কিয়ামতের দিন মনে করো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, এই রকম সম্পর্ক দেখিয়ে তুমি আখিরাতে কখনো ছাড় পাবে না। নবী হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বসালেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বসিয়ে আল্লাহর নবী বললেন, হাসান এবং হুসাইন তোমরা আমার দুজনে কলিজার টুকরা, কিন্তু নবীর নাতি হিসাবে এই কথা বলে তুমি ছাড় পাবে না। হে জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, রাত 12:30 বেজে গেছে। যেদিন আমি আপনি কবরে চলে যাব, সেদিন বক্তা কিন্তু কবর পর্যন্ত যাবে, হুজুর কিন্তু কবর পর্যন্ত যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন কবরে চলে যায় সেই সময় তার সাথে 3টি জিনিস যায়। একটা হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তার সঙ্গে যায়, আরেকটি হলো নেক আমল তার সাথে যায়, আরেকটি বদ আমল তার সাথে যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কবর পর্যন্ত চলে যায়, তার উপরে কবরে কাউকে পাবে না। ওই দুটো জিনিস নিয়ে কবরে যেতে হবে, একটা জীবনের ভালো আমল আর একটি মন্দ আমল। আল্লাহর নবী তাই 4 জনকে ডেকে বসিয়ে বললেন, তোমরা 4 জনে শুনে নাও, আমি নবী শ্বশুর হিসাবে, পিতা হিসাবে, নানা হিসাবে কোনো উপকারে আসব না। ওই সময় আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, নবী এটাও বলো, কুলমা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। 26 নম্বর পারা 1 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা কফ। আল্লাহ পাক শোনাচ্ছে, কুল নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অনেক নবী এসেছে, রাসূল এসেছে, সবাই চলে গেছে, আমি নবী জানি না, আমি নবী জানি না,
আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আর আমি নবী এটাও জানি না তোমাদের সাথে কি ব্যবহার হবে। খাসির মাথা খাইয়ে ঠিক করে রেখেছে, যে খাসির মাথা হুজুরকে দিয়েছে ইনশাল্লাহ এক ফুকে জান্নাত। ওই বাবাজিরা, জ্ঞানীজনেরা, নিজের আমলটার উপরে লক্ষ্য রাখুন, আর আল্লাহর রহমতের উপরে ভরসা করুন, কেউ কারোর নয়। কথা বুঝতে পেরেছেন বাবাজি? সেদিন কাফেরদের হিসাবটাকে এত মারাত্মকভাবে নেওয়া হবে, আর কিয়ামতের দিন কাফেরদের জন্য কোনো উপকার আল্লাহ পাক সেদিন কেউ পাশে পাওয়া যাবে না। কাফের কারা? আল্লাহকে জানার পরে, রসুলকে জানার পরে, সত্য কোরআন জানার পরে অস্বীকার করবে যারা, কাফের হলো তারা। আজ মুসলমানের ছেলে ওই নামাজ পড়ো না, কি হবে নামাজ পড়ে, এখন বয়সটা কোথায়, সবে 26। ও ঠিক করে রেখেছে 45 বছর পর্যন্ত বাঁচবো। কলম দিয়ে ঘর তুলছে, 3 তলার ভিত দিয়েছি, আমাকে বলছে হুজুর দোয়া করুন যেন 3 তলার ভিত দিয়েছি, সামনে বছর 2 তলা ফেলতে পারি। তার পরের সপ্তাহে গিয়ে শুনছি হার্ট অ্যাটাকে আউট। হার্ট অ্যাটাকে কি আউট? কি রে ভাই তোর কলম? বলছে কলম এবার কবরে চলে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, এখনো পর্যন্ত আপনি বসে আছেন, এখনো পর্যন্ত আপনাকে মসজিদে পাওয়া যাচ্ছে না। কত কঠিন হবে হাসরের ময়দান, সেদিন পাশে কাউকে পাচ্ছেন না। আর যারা দুনিয়ায় বলে, অনেক মুসলমান শুনবেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের কারবার নাই, বলছে হুজুর আল্লাহ তো আমাদের জাহান্নামে দেবে না, আমরা জানি, আমরা নবীর উম্মত ইনশাআল্লাহ পেরিয়ে যাবো, আর যদি বা জাহান্নামে যাই 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, এর বেশি আমাদেরকে রাখবে না। শোনেন এরকম কথা, এই কিছুদিন ডেকে আবার বার করে দেবে। এই উক্তিটা ছিল ইহুদিদের উক্তি। তারা বলতো যে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে 7 দিনের বেশি রাখবে না। وَقَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَاتٍ। সূরা বাকারার প্রথমে আছে, আবার সূরা আল ইমরানে জাহান্নামীদের সম্পর্কে একই কথা বলা আছে। কি বলা আছে? দালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানা النَّارُ, দালিকা বিআন্নাহুম, তাদের ধারণা, তারা বলতো, ক্বালু, তারা বলে, লান, কখনো না, তামাসসানান নার, জাহান্নামের আগুন কখনো আমাদেরকে ছুঁতে পারবে না। বাড়ির সামনে যে মিলাদ দিয়েছি আর যে বড় গরু, ওহ এমনি পেয়ে যাব। আল্লাহ পাক বলছেন না, এটা ধোঁকা। এটা কি? ধোঁকায় পড়ে গেছে। অবস্থাটা কেমন হবে? তুমি যদি আখিরাতে নাজাত পেতে চাও, তাড়াতাড়ি ওযু করে আমি আল্লাহ আমার ঘরে চলে এসো। দুনিয়ায় মসজিদের মধ্যে যাদেরকে পেয়ে যাবেন, আখিরাতে জান্নাতে তাদের মধ্যে, জান্নাতে আখিরাতে তাদেরকে পেয়ে, যদি বলবেন না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মসজিদে যাদেরকে পাচ্ছেন না, খোদার কসম করে বলছি, জুমার নামাজও পড়ার মুসলমান অনেক আছে, জুমার নামাজও নাই, 2 ঈদের নামাজটাও 1 রাকাত ছেড়ে দিয়ে বসে আছে। দুনিয়ার মসজিদে যাদেরকে খুঁজে পাচ্ছেন না, আখিরাতে জান্নাতে তাদেরকে পাবেন না। আর কষ্ট করে ওযু করে মসজিদে যাচ্ছে যারা, ইমামের সাথে, আলেমদের সঙ্গে, কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে যারা, আল্লাহ পাক জান্নাতে সেদিন তাদেরকে নূর দিয়ে ডেকে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় জীবন যাপন করো মুসাফিরের মতো, এসেছো সামান্য ভাড়া বাড়ির মতো থাকতে, এখানে চিরস্থায়ী থাকার জায়গা কখনো ঠিক করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাফেরদের অবস্থা কি হবে? ইন্নাল্লাযীনা কাফারু ওয়ামাতু আহুম কুফফার ফালাই ইকবালা মিন আহাদিহিম মিলউলিল আরদ দাগাবাও ওয়ালা বিফতাদা বিহি। আচ্ছা, আখিরাতে কেউ যদি আল্লাহকে বলে, আল্লাহ আপনাকে 10,000 টাকা দিচ্ছি কিংবা 1 লক্ষ টাকা দিচ্ছি, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, ছেড়ে দেওয়া হবে? কি বলছেন? সেদিন টাকা নাই, সোনা নাই, সম্পদ নাই, মানুষ পরনের পোশাকটুকু আল্লাহর সামনে সেদিন থাকবে না। তাই কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইকবালা। আল্লাহ পাক বলছেন 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 91 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। বন্ধুরা, যদি ঈমান না নিয়ে কবরে যেতে পারো, সবচাইতে পৃথিবীর দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। ঈমান যারা নিয়ে কবরে যাবে না, কিয়ামতের দিন পৃথিবী পরিমাণ সোনা দিতে চাইবে, সেদিন সোনা কিন্তু কবুল হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কত সোনা কত টাকা পয়সা দেবে, কবুল হবে না। আর হিসাবটা সেদিন কেমন হবে? বান্দা নিজের হিসাব নিজে দেবে, নিজের হাত নিজের সাক্ষী দেবে, নিজের হিসাব বান্দাকে নিজে দিতে হবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 পারা সূরা বানী ইসরাইলের 12 নম্বর আয়াতে ঠিক দ্বিতীয় পৃষ্ঠা একদম মিডল পয়েন্টে আল্লাহ পাক বলছে, প্রত্যেকটা বান্দাকে তার সারা জীবনের কর্মলিপিগুলো আমি আল্লাহ রেকর্ড করছি। কি করছে বলো? রেকর্ড করছে কে? আল্লাহ। সিনেমা হলে অপরের মেয়েকে নিয়ে ভালো মস্তি করছো, তাই না? 1 জানুয়ারি পাড়ার ছেলেরা ঠিক করে রেখেছে। আপনাদের এখানে 1 জানুয়ারি পালন হয়? হয়। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু জানোয়ার আছে, 1 জানুয়ারি পাড়ার কটা ভাড়াটে মেয়ে নিয়ে গিয়ে বিশাল একটা 407 হাতি করবে, আর 10 কেজি 12 কেজি একদম মুরগি জবাই করে নিয়ে 1 জানুয়ারি একদম ছাগল গরুর মতো উলঙ্গ হয়ে দীঘায়, না তো মন্দারমণি, তা নাহলে বকখালি, তা নাহলে পুরীতে চলে গিয়ে মদ খেয়ে একদম যা খুশি করে বাড়ি চলে আসবে। এরকম জানোয়ার আপনাদের এলাকায় আছে? তাহলে আর এত বড় জলসা দিয়ে কি লাভটা হচ্ছে? ওই বাবাজিরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষ, আল্লাহ ভাইরা, 1 জানুয়ারি এই মুসলমান বকখালি যেতে পারে, 1 জানুয়ারি মুসলমান গ্যাংটক চলে যাচ্ছে, 1 জানুয়ারি মুসলমান চলে যাচ্ছে সুন্দরবন, চলে যাচ্ছে দীঘায়, মন্দারমণিতে চলে যাচ্ছে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা কিয়ামতের দিন তুমি ভাবছো তোমার এগুলো রেকর্ড হচ্ছে না। যেখানে তুমি যাচ্ছ, তুমি ভাবছো একটা হোটেলে গিয়ে একটা মহিলা নিয়ে খারাপ কাজ করবো, ওখানে কোনো ফেরেশতা নাই, ওখানে কোনো সিসি ক্যামেরা নাই, কিন্তু আমি আল্লাহ সিসি ক্যামেরা তোমার গলায় রেখে দিয়েছি, এটা তুমি লিখে রেখে দিও। বান্দা কি করছো, কি বলছো, কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, সব কাজগুলি তোমার রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন সামনে তোমার ফাইলটা খুলে দেব, দিয়ে বলবো, ইকরা কিতাবাক, পড়ো পড়ো, আগে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমারও নিজের হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। বান্দা সেদিন সারা জীবন মিথ্যা কথা বলা অভ্যাস আছে, এই বান্দা আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা, ফেরেশতারা এগুলো বানিয়ে লিখেছে, আমি এগুলো কখনো এ কাজ করতাম না। আল্লাহ, আমি একদম ফেরেশতার মতো বান্দা ছিলাম। আল্লাহ, নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, আমার মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না। সুতরাং আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, আল্লাহ একটাও কিন্তু সত্য না। এটা বান্দা যখন বলতে চাইবে, এবার আল্লাহ পাক মুখের উপরে মোহর লাগিয়ে দেবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। বলুন, কোরআন পড়ে না তো আর বলবে করতে? এই বাবাজিরা, কোরআন পড়েন, সম্পর্ক নাই, ঠিক করে রেখেছে, বাপ মরে গেলে ইনশাআল্লাহ দু খতম দেবো, ওতেই জান্নাত। বাঁচতে যদি চাও, বাড়িতে গিয়ে কোরআনটা ধরে নাও। কোরআনের 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59, সম্ভবত 59 নম্বর আয়াতে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে শুনিয়ে দিচ্ছে বিচারটা কেমন হবে। দেখো, আজ দুনিয়াতে একটা নিরপরাধ মানুষকে জেলখানায় ভরে দেওয়ার জন্য কিছু লোক আছে, তারা মিথ্যা সাক্ষী দিচ্ছে। মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে খুনি বানানো যায় না? যায় না? যায় না? বড় বড় আলেমরা বাংলাদেশে দেখছেন না, জেলখানায় আছে না নেই? দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আমির হামজা সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, এরকম বিশ্ববিখ্যাত বড় বড় যারা বাংলাদেশের বিজ্ঞ আলেমগুলো ছিলেন, জুনায়েদ বাবুনগরী, বিশাল বড় মাপের আলেম সব ছিলেন, শুধুমাত্র একটা মিথ্যা সাক্ষীর কারণে জেলখানায় আছে। কি বুঝলেন বলুন? আখিরাতে আল্লাহ পাক কোন মানুষের কাছে অন্য কোন মানুষের সাক্ষী প্রমাণ নেবে না। বললো যে তাহলে বিচারটা কেমন হবে? আখিরাতে বিচারটা সম্পূর্ণ আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী আপনার হাত আর পা দেবে।
কথা বুঝতে পেরেছেন বাবাজি? আপনার পক্ষে অথবা বিপক্ষে হাত পা সাক্ষী দেবে। কিরকম হবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন বান্দা যখন মিথ্যা বলবে, রব্বানা, ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে আমার মতো সাধু পুরুষ কখনো দিঘায় গিয়ে উলঙ্গ হতো না। এখানে বড় মাস্টার ছেলেরা বলছে স্যার স্যার স্যার, আর তারপরের দিন ছবি পোস্ট করছে দিঘায় ফেসবুকে গিয়ে পুরো জাইয়া পড়ে। ছি 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 ছি, এটা নাকি মাস্টার। এখানে বড় ডাক্তার, সবাই বলে MBBS। কি বুঝলেন? মারাত্মক ডাক্তার, 1,500 টাকা হাত ধরা। আর মন্দারমানি অপরের নারীকে নিয়ে ফুল উলঙ্গ ছবি পোস্ট করছে। বান্দা সেদিন বলবে আল্লাহ আমি সুফি সাহেব ছিলাম, আমি কারো জমি জায়গা দখল করতাম না আল্লাহ, মসজিদে সব সময় আমাকে পাওয়া যেত। আল্লাহ পাক বলছে এই কথা তুই বলছিস, এবার কি হবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ যেদিন বন্ধ হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত দুটো সেদিন কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কথা বলবে? কে কথা বলবে? জোরে বলো। হাত সেদিন বলবে রব্বানা, এই হাত দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে তোমার ঘরে গিয়ে বসে নামাজ আদায় করেছিল, আমি হাত কিন্তু সাক্ষী আছি। হাত সেদিন বলবে রব্বানা, তোমার ইমানদার ব্যক্তিরা এই হাত দিয়ে প্রতিদিন 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছিল, আমরা সাক্ষী আছি। হাত সেদিন বলবে রব্বানা, ইতিম মিসকিন অসহায় দুস্থ মানুষের বাড়িতে আসলে কখনো না খাইয়ে ছাড়তো না। হাত সেদিন বলবে রব্বানা, এই হাত দিয়ে কখনো এই বান্দার সিনেমার ঘরে গেল না। এই হাত দিয়ে সেদিন বলবে রব্বানা, ফজরের নামাজ পড়ে হাতে তাসবিহ নিয়ে তোমার জিকির করেছে রব্বানা, আমি হাত সাক্ষী আছি, এই বান্দাকে যেন জাহান্নামে দিও না। জোরে বলো সুবহানাল্লাহ। এবার কাফেরদের হাত তাদের বিপক্ষে যাবে। হাত সেদিন বলবে রব্বানা, বাড়িতে সুন্দর স্ত্রী রেখে পাশের ঘরের মহিলার সঙ্গে খারাপ সম্পর্ক করেছিল, এই হাত দিয়ে তার শরীরে টাচ করেছিল রব্বানা। হাত সেদিন বলবে সুদের টাকাগুলো হিসাব করে গুনে নিয়েছিল, হাত সেদিন বলবে রব্বানা, গভীর রাত্রেবেলা উঠে মদের বোতলটা ধরেছিল, হাত সেদিন বলবে রব্বানা, রাত্রিবেলা শুয়ে শুয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে ফোনের মধ্যে হেডফোন লাগিয়ে কানে নোংরা ছবিগুলো হাত দিয়ে টাচ করে বার করেছিল, এই হাত সাক্ষী আছি, একে যেন ছেড়ে দিও না। তুমি মনে করছো আমি ভীষণ চালাক, তাই না? তোমার চালাকি আল্লাহ ধরতে পারছে না, এই হাত সেদিন বলে দেবে। কথা বুঝেছেন না বুঝেন নাই? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সেদিন সাক্ষী দেবে। কে সাক্ষী দেবে? জোরে বলুন। পা। এই পাটা কোন দিকে উঠছে? আজান হয়ে যাওয়ার পরে পা যদি মসজিদের দিকে যায়, আল্লাহর কসম পা সেদিন জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী দেবে। হে বন্ধু, জলসার দিকে পা বাড়িয়েছে যারা, পা সেদিন সাক্ষী দেবে। আলেমদের সঙ্গে সম্পর্ক রেখেছিল যারা, পা সেদিন ভালো কাজের সাহায্য সাক্ষী দেবে। আর পা দিয়ে হেঁটে হেঁটে হারাম কাজে অবৈধ কাজে গেছে যারা, পা সেদিন বিপক্ষে। জোরে বলুন। সাক্ষী দেবে। শুধু হাত পা সাক্ষী দেবে না, আরো কি কি সাক্ষী দেবে কোরআন সাফ শুনিয়ে দিয়েছে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ও আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 17 নম্বর 19 নম্বর আয়াত, সূরার নাম সূরা হামিম সিজদা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাত যখন সাক্ষী দিল, পা যখন সাক্ষী দিল, আল্লাহ পাক বলবে একে নিয়ে জাহান্নামের কাছে পৌঁছে যা। আর যখন জাহান্নামের মুখোমুখি হবে, কোরআন শোনাচ্ছে শাহিদা আলাইহিম সামউহুম, কানের মধ্যে যা কিছু শুনেছে সেদিন কান সবকিছু বলে দেবে। ও আবসার
রুহ, চোখ দ্বারা যা কিছু দেখেছে চক্ষু সেদিন খুলে খুলে বলে দেবে। 60 বছরের জিন্দেগিতে কতবার তুমি কোরআন দেখেছো? 60 বছরের জিন্দেগিতে কতবার আব্বা আম্মার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েছো? 60 বছরের জিন্দেগিতে কতবার মক্কা শরীফে তুমি গিয়েছো? 60 বছরের জিন্দেগিতে কোরআন খুলে কতবার তুমি দেখেছো? আল্লাহর ঘর তুমি কতবার দেখেছো? সবকিছু সেদিন সাক্ষী দেবে। আবার চোখ সেদিন কারা গান শুনেছে, অশ্লীল ছবি দেখেছে, সন্ধ্যাবেলা বাজারে মেয়েরা যখন ঘুরছিল, বেটা ছেলেগুলো যাদেরকে দেখেছে সেদিন কিন্তু সাক্ষী দেবে। এই চোখ আপনার বিপক্ষে চলে যাবে। ছাটা দিন, খুব গরম নাকি? মারাত্মক গরম। আচ্ছা আপনি বলুন, এই ছোটবেলা থেকে এই পর্যন্ত যে যে জিনিসগুলো দেখেছেন সব ঠিক দেখেছেন না মাঝে মাঝে কিছু অন্যায় জিনিস দেখেছেন ভাই? আহা, এখন কি করবেন বলুন? চোখ কি কেটে বাদ দেবেন নাকি? নাকি চোখের ছানি অপারেশন হবে? কি হবে? এমনি এমনি কি আর লোকের ছানি পড়ছে? আমাদের চাম্পাটি বারাইপুর একটা লোক আছে, 60 বছরের বয়স, 4টে অপারেশন, 2টো চোখে, খালি খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দিচ্ছে। জন্মাসে কি দেখতে বললে? একটু সিনেমা দেখতেন। ঠিক আছে ওই বাবাজিরা, চোখ আপনার বিপক্ষে চলে গেছে, সেজন্য হাফেজে কোরআনদের চোখে কখনো জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি হতভাগা রাত্রেবেলা ফোনের মধ্যে কি দেখো আমি জানি না, রাত 10টা বেজে গেছে, ছেলে মা ঘুমিয়ে পড়েছে, বাপ ঘুমিয়ে পড়েছে। আর এখন কত ছেলেদেরকে সরকার ধ্বংস করে দিয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদের হাতে, মেয়েদের হাতে 10,000 টাকার ফোন তুলে দিয়েছে। আর বাপ মা রাত 10টার সময় খেয়ে নাক ডাকাচ্ছে, ছেলে মেয়ে বলে করছে এইবার কুচে চালা। কি আল্লাহ সব রেকর্ড করছে, সব আল্লাহ পাক দেখছে। চোখ সেদিন জাহান্নামের সামনে গিয়ে চোখ বলবে, আল্লাহ এই চোখটা দিয়ে ঘরের মধ্যে কোরআন ছিল, একটা বানও খোলার সময় হয়নি। আজ এক্ষুনি ঘরের মধ্যে গিয়ে দেখুন, প্রত্যেকটা মুসলমানের 100-র মধ্যে 90টা মুসলমানের বাড়িতে 30, 32, 35 হাজার টাকা দিয়ে এলসিডি কিনে রেখেছে। ওই মুসলমানের ঘরে কোরআন শরীফটা গিয়ে দেখি এলসিডি তোলায় ছোট্ট একটা জায়গা খোপ আছে, তার ভিতরে ঢুকিয়ে রেখেছে। ভাই এটা কি বললে? কোরআন তো পড়ো না? হ্যাঁ, তোমার চাচি সময় পায় না, তো মালটা ঝুলিয়ে রেখেছো কি করে? ওটা খুলে ফেলো। বলে না, বাড়ির মেয়েরা একা থাকে, ওরা কিনেছে। তোমার চোখ ভালো কাজে ব্যয় হয়েছে কখনো? এই চোখ দিয়ে কখনো কাঁদতে পেরেছেন? চোখ দিয়ে কখনো জাহান্নামের ভয়ে পানি পড়েছে? বাবাজিরা, সোনার লালেরা, ছেলে হারিয়ে গেলে কেঁদেছে। স্ত্রী বাপের বাড়ি গিয়ে বলছে, স্বামী তোমার মতো স্বামীর সংসার আর করা। ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। বড় ভাইকে বলছে, বউটা এনে দে, আর বাঁচবো না। হয়েছে না হয়নি? জন্মাসে বলো না, এই হানা বলুন না। ছেলে যেদিন মারা গেছে সেদিন চোখের পানি ফেলেছি, মোবাইল যেদিন হারিয়ে গেছে সেদিন চোখের পানি ফেলেছি, যেদিন জমির দলিলটা রেকর্ডটা হারিয়ে গেছে চোখের পানি ফেলেছি, গাড়ির চাবিটা যেদিন হারিয়ে গেছে সেদিন চোখের পানি ফেলেছি, যে বছর ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই তখন চোখের পানি ফেলেছি, লকডাউনে কাজ হারিয়ে চোখের পানি ফেলেছি। সত্যি করে ভেবে বলো, এতক্ষণ তো কুচে জলসা শুনলে, এখানে যারা বসে আছে আল্লাহর কসম করে বলছি, যদি হাত তুলতে বলি অনেক হাত আছে। এখানে বসে আছে যারা এই জলসার দিনেও ফজরের নামাজ কাজা করেছে, তারা। এরকম কাস্টমার আছে না নাই? এই জোরে বলো না। তুমি যে ফজরের নামাজ কাজা করেছো, তোমাকে তো ঘুম থেকে উঠে কাঁদার দরকার ছিল। রব্বানা, তুমি তোমার ঘরে ফজরের সময় কি মিষ্টি সুরে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চাইতে ঘুম উত্তম, তাই তো নাকি? হ্যাঁ, দেখছো উত্তম কোনটা, ঘুম না নামাজ? আল্লাহ তুমি ফজরেতে মুয়াজ্জিন সাহেবকে দিয়ে দুবার আমাকে জাগিয়ে দিয়েছিলে, দুবার তুমি অ্যালার্ম দিয়েছো, দুবার তুমি অ্যালার্ট করে দিয়েছো। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি যে চোখ দিয়েছিলে, এই চোখটা কে দিয়েছে? রাজ্য সরকার দিয়েছে না আল্লাহ দিয়েছে? জোরে বলো। আল্লাহ পাক যদি বলতো, বান্দা হাত দিলাম, পা দিলাম, নাক দিলাম, কান দিলাম, তোর শরীর দিলাম, কিন্তু চোখ দুটো তোরা কলকাতা থেকে কিনে এনে লাগিয়ে নিবি, সম্ভব? চোখটা কার? আল্লাহর চোখ দিয়ে তুমি কোন দিকে যাচ্ছ দেখেছো?
এই দেখেছো কখনো? চোখ সেদিন বিপক্ষে চলে যাবে। এই চোখ দিয়ে কবে তুমি কেঁদেছো বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মত তুমি শুনে রাখো, যদি কোনো বান্দা জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে নির্জনে নির্জনে বসে জাহান্নামের ভয়ে যদি চোখ থেকে কখনো পানি জাহান্নামের ভয়ে জমিনে পড়ে যায়, ওই শরীরে ওই চোখের উপরে জাহান্নামের আগুন কখনো লাগবে না। কাঁদতে শিখুন উম্মত, কাঁদতে শিখুন। কারণ পাপ করেছি আমি এবং আপনি গোপনে, আর কাঁদতে হবে, জোরে বলো, কাঁদতে হবে গোপনে। জলসা এসে লোক দেখানো কান্না শুরু করেছে। একটা এটা সম্ভবত বাইকের চাবি, ও স্কুটি, একটা চাবি পাওয়া গেছে। স্কুটির চাবি যদি কেউ হারিয়ে থাকেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, আল্লাহ ভাইরা, পাপ করেছি আমি এবং আপনি গোপনে, কাঁদতে হবে, জোরে বলুন, গোপনে। কারণ আমি যখন পাপ করেছি আমি জানি একমাত্র কত পাপী, এটা পৃথিবীর কোন লোক জানে? আপনারা আমাকে বড় বক্তা বলে সাদা জামা দেখে মাথায় টুপি দেখে বসিয়ে দিয়েছেন, মনে করছেন বিশাল কিছু বিখ্যাত। আর আপনারা যারা বসে আছেন মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে, আপনি যে কি করেন সেটা আমি জানবো কি করে? কিন্তু আমাদের হিস্ট্রিটা কে জানে? জোরে বলুন, গোপনে কি করেছি, কার সর্বনাশ করেছি, কার 12টা বাজিয়েছি, এটা কে জানে? আল্লাহ। তাই গোপনে কাঁদতে হবে। পৃথিবীর সবাই কিছু জানুক আর না জানুক, জানেন কে? জোরে বলুন, পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। আমারও পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি ক্ষমা করো আমার। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। নারায়ে তাকবীর। এই বাবাজিরা, হুজুর গজল বলতে চাচ্ছে, আপনারা কি গজল শুনবেন নাকি? সর্বনাশ, এরকম ভালো অর্থবহ সুন্দর। উত্তর 24 পরগনার লোক গজল পাগলা। আরো যদি মেয়ে শিল্পী আসে, আহা উমুক, আপনি তো কন্ট্রোল করেছেন, কিন্তু বাইরের যে হনুমানগুলো জলসা দিচ্ছে ওদের কি কন্ট্রোল আছে? ওই বাবাজিরা, জলসার সভাপতি করবেন মাওলানা সাহেবকে। জলসার সভাপতি করতেন কাকে জানেন? এলআইসির অফিসার, তার মানে কি সুদখোর অফিসার। বুঝতে পেরেছেন? আবার কাঁচা সুদ খায় হারামখোরটা। সব শুনলে আর এখানে লোক আমাকে ভাত দেবে বলে মনে হয় না। ওই বাবাজিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, আল্লাহ ভাইরা, রাগ করবেন না। জলসার নামে যে শিল্পী আনা হচ্ছে, একটা রাত জলসা, এক নাইট গজল নাইট একটা, জলসা নাইট একটা। এই এক সপ্তাহ আগে প্রোগ্রাম করেছিলাম, নামটাম বলবো না, এইসব ক্যামেরা এরা সর্বনাশ করে ফেলবে আমার, বুঝলেন? মেদিনীপুর, আর নাম বলবো না, এবার থানাটা ওটা বলা যাবে না, অসুবিধা হয়ে যাবে। গিয়ে দেখি 3 দিন ব্যাপী জলসা। কদিন ব্যাপী জোরে বলুন? প্রথম ব্যাপী জলসা হলো, গাড়িটা আমার, এই হ্যান্ডবিলটা আমার গাড়িতে আছে। প্রথমে দেখলাম সারা রাত ব্যাপী নক আউট ফুটবল খেলা। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় রাত্রে গজল নাইট, তৃতীয় রাত্রে ওয়াজ নাইট। মানে প্রথমে একটু শুকরের মাংস খেয়ে নিল, তারপরে একটু গরুর মাংস খেয়ে নিল, শেষে একটু তাবারক খেয়ে বাড়ি চলে গেল। কি বুঝলেন বলুন? জলসা হবে, গজল নাইটটা কেন হবে? মহিলা শিল্পী, আমি প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করি, মহিলা শিল্পী কেন বক্তব্য জলসার মাধ্যমে কেন গজল করবে বলুন? একটা মেয়ে ছেলে যেদিন অ্যাডাল্ট হয়, সাবালিকা হয়, কবে? যেদিন একটা মেয়ে ছেলের মেন শুরু হয়, পিরিয়ড শুরু হয়, সেই দিন থেকে সেই মহিলার কণ্ঠ শোনাটা হারাম। আর গজল যারা করতে আসছে 18 বছর, 20 বছর, 23 বছর, টাইট ফিট বোরকা পরে ঝিকঝাক 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 লাইটিং করে স্টেজে কাঁপিয়ে দিচ্ছে। আর পাড়ার ছেলেগুলো বলছে, মালটা গলা দেখেছিস কিরকম? ছি 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 ছি। মাথায় টুপি দিয়ে দস্তরখান বিছিয়ে মদ খেলে কি মদ হারাম হবে? এই জোরে বলুন, হারাম হবে? জোরে বলো। বোকা কথা, তার কণ্ঠ শোনা হারাম, তার দেখা হারাম। আপনাদের মসজিদে এই যে আমার ভাই বসে আছেন, মাওলানা কাবির হাসান,
যোগ্য ইমাম। এই মাওলানা সাহেব অসুস্থ হয়ে বাড়িতে চলে গেছে, এখন বাড়িতে গিয়ে বলছেন আজকে জুমার দিনে আমি যেতে পারবো না। কমিটির ছেলেরা চিন্তা পড়ে গেছে যে আজ নামাজটা কে পড়াবে। তো হাফেজ সাহেব বলছে ভাই আমার ওয়াইফ আছে। ভাই আপনার বিয়ে হয়েছে তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছেন আমার ওয়াইফ আছে, উনি একদম হাফেজা আলিমা, খুব সুন্দর মারাত্মক গলা, হেভি কোরআন পড়তে পারে। তো কমিটির ছেলেরা, ধরুন ওকে সাপোজ উদাহরণ দিচ্ছি, বুঝবেন কথাটা। কমিটির ছেলেরা বলছে হুজুর তুই কি করা যায় বলুন তো, আজকে পাঠিয়ে দিন। বলছে কি বলছো? বলে হ্যাঁ যাই হোক বিসমিল্লাহ বলে পাঠিয়ে দিয়েছে। একদম কালো ব্ল্যাক গ্লাস, কালো গাড়িতে পাঠিয়ে দিয়েছে। উনি হাতে গ্লাভস পরেছে, বুঝলেন, পায়ে কালো মোজা, আর মাথা থেকে পা পর্যন্ত হিজাব, শুধু ওই চোখটুকু একদম এরকম খোলা। জুমার দিন 11:30টায় এসেছে। আর সেদিন পাড়ায় ভিড় কি, বুড়ো বুড়ি ছোঁড়া ছুঁড়ি, একদম 6 থেকে 72 85 বছর, প্যারালাইসিসে 3 বছর শুয়ে আছে। সে বলছে এই জুমা নামাজ পড়তে যাবো। মসজিদে ভিড় লেগে গেছে। কোরআনও সহি পড়লেন, খুতবাও সঠিকভাবে পড়লেন, নামাজ পড়ালেন। এটা শরীয়তের জায়েজ না নাজায়েজ, এর জন্য মুফতি লাগবে না, আন্দাজে বলুন, হয় হ্যাঁ নাই না বলুন, জায়েজ না নাজায়েজ? নাজায়েজটা কেন? মেয়ে ছেলে বলে তাই তো নাকি? না, তার কণ্ঠটা ওটা হারাম। এক। দ্বিতীয়, মসজিদের মুয়াজ্জিন সাহেব বিছানায় পড়ে গেছে, প্যারালাইসিস। পাড়ার ছেলেরা ঠিক করেছেন মুয়াজ্জিনের নাতনি, সেই বিউটি খাতুন, হ্যাঁ, মারাত্মক গলা, ঢাকার মতো আজান দেয়। কার মতো বলো? কার মতো আজান দেয়? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাড়ার ছেলেরা বলছে উফ কোথায় ছিল রে, একদম পারবেন করে দে রে। মুয়াজ্জিনকে আর উঠতে হবে না, ওই নাতি দিয়ে চালাবো। জোহরের সময় আজান দিয়েছে, মসজিদের জানালাবে ভেঙে ফেলে একদম। কি বুঝলেন? পাড়ার ছেলেরা বলছে আজকের আজানটা পুরো একদম ফাটিয়ে দিয়েছে, ওকে নিয়োগ করে দে, একদম 3000 টাকা মাইনে করে দেয়, ওটা অকাব্বর থেকে আসছে 4000 করে দেওয়া হবে। সত্যি করে বলুন, উনি যত সহিভাবে আজান দেন না কেন, ওই মহিলার আজান, তার কণ্ঠস্বর, এটা কি জায়েজ না নাজায়েজ বলুন? না জায়েজ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ হঠাৎ অসুস্থ হয়ে গেলাম। সকালবেলা তারিকুল ভাইকে বললাম যে ভাই আমি যেতে পারছি না। বলে কি বলছেন? আপনার জন্যই তো আমি তো বদনাম হয়ে যাবে। না আপনি বদনাম হোক আর যাবো, আমি উঠতে পারছি না, যাবো কি করে? বললে হুজুর কি হবে? আমি বললাম চিন্তা করবেন না, আমার গাড়ির পিছনে দুদিকে দুটো সাইডে কাপড় লাগিয়ে দিচ্ছি। আমার ওয়াইফ ও মোটামুটি আমার কাছ থেকে শুনে শুনে বেশ ওয়াজ শিখেছে, ও 1 ঘন্টা একদম টেনে মেরে দেবে। বলে পারবে? বলে হ্যাঁ। হেসছে একদম, যখন লাভে ছেড়া তকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর রাগ করবেন না, এটা সত্য কথা বলছি। মানুষের কিছু অভ্যাস আছে, লোকের পাম দেওয়া অভ্যাস। ওই হুজুর ওখানে লেবেছে, ওখান থেকে তকবীর দিতে এত তকবীর দেওয়া দিচ্ছে, আর মালটা ফুলে। এই আলেম বসে আছে, ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলে, মজলিসে আসলে সাহাবারা কখনো তকবীর দিয়েছে কিনা? কোনোদিন নয়। বলতে বলতে তকবীর দিতে 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 ফাটিয়ে দিয়েছে, স্টেজে তুলে দিয়েছে। সেও প্রায় 1 ঘন্টা একদম ওয়াজ করতে করতে ঘেমে গেছে। হাদিস, কোরআন, যুক্তি, তর্ক, ইজমা, কিয়াস, সায়েন্সের উপরে, হিস্ট্রির উপরে একদম অনর্গল বলে যাচ্ছে। পাড়ার ছেলেরা বলছে হুজুর, আমাদের তরিকুল ভাইকে বলছে, বলে ভাবে সাহেব, বলে কি? বলে এবছর যাওয়ার হয়ে গেছে, সামনের বছর তেনাকে আগে থেকে 5000 টাকা দিয়ে বুক করে দাও। কাকে? কথা বলে না। কাকে? আমার ওয়াইফকে। কারণ বললো মারাত্মক গলার। মেয়েরা তো বলছে হুজুরের বউ। ও কি ব্যাপার, এটা হালাল না হারাম বলুন? এই ঘটনা গল্পগুলি কেন সময় নষ্ট করলাম? যত বড় বক্তার, পীর সাহেবের, হুজুরের ইষ্টি হোক, তার কণ্ঠ শোনা হারাম, মসজিদে আজান দেওয়া হারাম। এগুলো যদি হারাম হয়, গজল শিল্পী এনে জলসার মজলিসে, নবিয়ানা মজলিসে কেন এগুলো বাধা দিচ্ছেন না আপনারা বলুন? টাকা বেশি হয়েছে তাই না? একটা মাদ্রাসা চালাতে পারছেন না, টাকা বেশি হয়েছে, 2টো কোরআন কিনে দিন না। টাকা বেশি হয়েছে, 2টো বিধবা মেয়ে, তাদের 2 কুইন্টাল চাল কিনে দিন না। টাকা বেশি হয়েছে, 2টো এতিম ছেলেকে স্কুলে ভর্তি করে ডাক্তার মাস্টার করুন না। টাকা বেশি হয়েছে, দান করে দিন। এইসব হারামখোরদেরকে আনবেন না। আর এই শিল্পীগুলো বেটা ছেলে শিল্পী, মহিলা শিল্পী, আমি অনেকবার রাস্তায় দেখেছি, গাড়িতে নেবে চা খাচ্ছি, একটা গাড়িতে 2টো বেটা ছেলে লাভলো, 2টো মেয়ে ছেলে লাভলো।
লাভার পরে ওদের কোনো সম্পর্ক নাই, জাস্ট এমনি একই শিল্পী, ওরা না ভাই বোন না মাহারম, ওদের দেখা কথাবার্তা বলা হারাম, অথচ জলসায় স্টেজে উঠে গজল করে যাওয়ার সময় একই গাড়িতে লেবে চলে যাচ্ছে। দেখেছেন না দেখেন নাই? এইগুলো এনে আপনি কি জান্নাত কিনতে চাচ্ছেন? সেজন্য যত লোক এখানে বসে শুনছেন এই রকম মজলিস বয়কট করবেন। যদি কোনো জলসা কমিটি দেখবেন গজল নাইট করতে চাইছে, এখানে একটা পয়সা পর্যন্ত চাঁদা দেয়া হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছে যে তোমরা অন্যায় কাজের সাপোর্ট করো না, ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে আল্লাহর সীমা লঙ্ঘন কাজে সাহায্য করাও সমান, জোরে বলুন সমান পাপ। বলুন যে দলিল কি দেবেন? হযরতে দাউদ নবী নাম শুনেছেন না? কথা বলেন। দাউদ নবীর উপরে আল্লাহ তাআলা জাবুর নামক কিতাব নাজিল করেছিলেন, সুবহানাল্লাহ বলুন। দাউদ নবী তার উম্মতদের বললেন যে প্রথমে তোমাদের জন্য শুক্রবার করে ইবাদত ঠিক করে দেওয়া হলো। তারা বলল হুজুর এই শুক্রবারটা আমাদের জন্য একটা খুব মনে হচ্ছে না, শনিবার করুন। তো আল্লাহর নবী দাউদ বলেন আল্লাহ এদেরকে শনিবারের জন্য ইবাদতটা ঠিক করে দেওয়া হোক, যেমন আমাদের জুমার দিন। ওরা বললেন শনিবার আমাদের প্রেয়ার ডে করে দেওয়া হোক, প্রার্থনার দিন। আর আল্লাহর কুদরত, শনিবার দিন করে ওই সমুদ্রের পাশে এত মাছ বেশি আসতো, প্রচন্ড মাছ। ওরা লোভ সামলাতে না পেরে ওই শনিবার করে নামাজ বাদ দিয়ে মাছ ধরার সিদ্ধান্ত নিলেন। দাউদ আলাইহিস সালাম বললেন এটা করো না, আল্লাহ নির্দেশ দিয়েছেন শনিবার করে তোমাদের ইবাদতের জন্য, তোমরা শনিবার করে মাছ ধরো না, তোমাদের উপরে গজব নাজিল হবে। সেই যুগে তিন শ্রেণীর মানুষ ছিলেন। প্রথম শ্রেণীর মানুষ তারা বলল যে আমরা শনিবার মাছ ধরবো না, আর যারা শনিবার মাছ ধরবে তাদেরকে আমরা বাধা দেবো। বক্তব্য শুনছেন? নাম্বার দুই, দ্বিতীয় শ্রেণীর মানুষেরা বলল যে আমরা শনিবার করে মাছ ধরবো না, কিন্তু শনিবার করে মাছ ধরার জন্য ওই যে নদীর পাশে পুকুর কেটে রাখে, ওটা আগে থেকে কেটে রাখবো, শনিবার মাছ পড়বে, রবিবার তুলে নেব। তৃতীয় শ্রেণীর লোকেরা বললেন আমরা মাছও ধরবো না, নিষেধও করবো না। কটা শ্রেণী হলো? জোরে বলুন। একটা মাছ ধরবে না, নিষেধও করবে, তার মানে তারা সলিড মুসলমান। আরেকটা বললো মাছ ধরবো না, কিন্তু ওই দিন আমরা কি করব? গর্ত করে রাখবো। আরেকজন বললো, আরেকটা শ্রেণী বললো যে মাছও ধরবো না, নিষেধও করবো না। আল্লাহ পাকের নবী দাউদ তিনি সাবধান করে দিলেন এমন কাজটা করো না, এমন কাজটা করো না। যে সমস্ত মানুষগুলি মাছ ধরতো না, লোকের নিষেধ করতোই, ভালো মানুষগুলি যখন ওদের সঙ্গে কথা বলে পারল না, তারা গ্রামের এক সাইডে চলে গেল, মাঝখান থেকে প্রাচীর তুলে দিল। তারা আল্লাহর কাছে কেঁদে বলতো রব্বানা আমরা তো মাছ ধরি না, আমরা তো বাধা দিয়েছি রব্বানা, ওরা কিন্তু আমাদের কথা শোনে না। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে সেই লোকগুলি উঠে দেখলো প্রাচীরের এপাশে যে লোকগুলি শনিবারের ব্যাপারে বাড়াবাড়ি করে মাছ ধরত তারা বাঁদর হয়ে গেল। আবার যে মানুষগুলি মাছও ধরত না, নিষেধও করত না, সেই লোকগুলি সবাই বাঁদর হয়ে গেল। এই বাঁদর হয়ে থাকা অবস্থায় 3 দিন তারা বেঁচে ছিল। বললে হুজুর এই গল্প তো কোনো ঘটনা কোথায় পেয়েছো বলো? আল্লাহ পাক বলছে ওযু থাকলে কোরআন খুলে মসজিদে চলো। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। 1 নম্বর পারা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছে অবশ্যই ঘটনাটা তাদের কাছে বলে দাও যারা শনিবার মাছ ধরার ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। আমি আল্লাহ তাদেরকে বাঁদরে পরিণত করে দিলাম। সেজন্য বাপজিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা সবাই বলুন অন্যায় দেখলে প্রতিবাদ করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন।
4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 104 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই একদল লোক থাকবে, এক শ্রেণীর লোক অবশ্যই তোমাদের মধ্যে থাকবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালোর দিকে আহ্বান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরুনা বিল মারুফি, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ দেখলে বাধা দেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো সফল। ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে, দাওয়াতের ভয় থেকে বক্তা কথা বলে না। যদি দাওয়াত না করে, রুজির মালিক জলসা কমিটি, মসজিদে ইমাম বসে আছেন, কথা বলে না। অনেক মসজিদে ইমাম আছে, কথাই বলে না। পীর সাহেব সেজে বসে আছে মোটা গদিতে, যদি এক্ষুনি বলে যায়, যদি মুরিদার হাদিয়া নিয়ে না আসে, মুরগি জবাই করে যদি না আনে, ওই বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শোনাচ্ছেন, নবী আপনি সত্যটা মানুষের কাছে বলুন, চাপবেন না। আর এই উম্মতে মুহাম্মাদীকে তৈরি করা হয়েছে, বার করা হয়েছে সত্য কথা বলার জন্য, ন্যায় কাজের আদেশ, অসৎ কাজের, জোরে বলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একটু আগে যে আয়াতটা বললাম, ওটা সূরা আল ইমরানের 105 4 নম্বর আয়াত, আর এটা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। এটা বাম দিকের পৃষ্ঠার একদম উপর থেকে 3 নম্বর পৃষ্ঠা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই উত্তম উম্মত, খায়রে উম্মাম। মানুষের কল্যাণে তোমাদেরকে বার করা হয়েছে। কাদের কল্যাণে? জোরে বলো। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজের বাধা দেবে, আর ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ।